আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। প্রথমে আমরা ফরিদপুরে যাব, তারপরে গোপালগঞ্জে যাব। বাসে করেই যাচ্ছি। দিনের বেলায় বাস জার্নি আমার খুব ভালো লাগে। দু চোখ ভরে সবুজ সুন্দর দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে, দু চোখ ভরে যায়। বাসের জানালা দিয়ে সুন্দর এই বাংলাদেশটাকে উপভোগ করা যায়। বাংলাদেশের শেষ প্রান্ত পর্যন্ত বাসে করে ইনশাল্লাহ ট্রাভেল করব। সবুজ সুন্দর এই সোনালি এই দেশটাকে দু চোখ ভরে উপভোগ করতে পারাটাই হচ্ছে ট্রাভেলের সার্থকতা। আমাদের সাথেই থাকুন। দক্ষিণা পবনেতে অন্ধ আবেগে থাকে না মন করে সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে, সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে। বারে বারে যেন আসি ফিরে মন দেশে, উষ্ণ বালির বুকে সূর্য যেথায় ওঠেন হেসে। বারে বারে যেন আসি ফিরে মন দেশে, উষ্ণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ট্রাভেলস কেয়ার বাংলাদেশ। আমি চট্টগ্রাম থেকে চলে এসেছি আজকে আড়িয়াল খাঁ নদীর পাড়ে। আড়িয়াল খাঁ নদীর ওই পাড় থেকে নৌকাতে করে ঠিক এইভাবেই পার হতে হয়। এইভাবে নৌকাতে করে পার হতে একটি নৌকা। আমাদের সাথেই থাকুন। ট্রাভেলস কেয়ার বাংলাদেশ। ঠিক করবো মামা, করবে ঠিক করি আর ঠিক করে চলে যাবো। না, মুরব্বীরা আছে, এটা আপনারা আছেন, বুঝছেন এই কাছে থাকতেন, ঠিক আছে বুঝছেন। এই মাথার সময় তো থাকেন ওই জায়গা। আরে মামার শালাকে সেজু ভাই নিয়েছিল আমি আরো একসাথে কামাল করে নিই। কামাল আর আমি একসাথে। কামাল তো পড়ালেখা করলো না, বিদ্যুতে চাকরি করলো করে আরো দুই মরে গেছে। তহসিলদার কত তহসিলদার আমি এক কাটে শিখতাম এখানে। কামাল আর আমি নিয়ে গেছিল সেজু ভাই ওকে, যে ভার্সিটিতে পড়াবে আমার মতো কাছাকাছি। ওই তো দেখেন ওখান থেকে নাম কি তোমাদের সবার নাম কি? আসো। ওর নাম পারভেজ আর ওর নাম ওর নামও পারভেজ। তোমার নাম? এটা কোন গ্রাম? এই গ্রামের নাম কি? নাসিরাবাদ ইউনিয়ন। কার কি বাবার নাম কি? বাবার নাম তো সিনপুরা। দাদার নাম কি? আপনার দাদার নাম কি? দাদার নাম আলামিন। আপনার দাদার নাম কি? বারেক হারেস। হ্যাঁ, আপনার দাদার নাম কি? ইসুফ ব্যাপারী। আপনার দাদার নাম? আমার নাম তাইশ। আমার দাদার নাম আপনার দাদার নাম ইসুফ ব্যাপারী। আপনার নাম ইসুফ। আপনার নাম কি? আমার ভাই স্বাস্থ্য ভাই। আপনার আব্বার নাম বললে চিনবো কিনা? দাদার নাম বলেন। হারেস। হ্যাঁ, মামা অনুমতি দিয়েছে যে ওই জায়গাতে আমরা সারাউন্ডিং করে একটা ছোটখাটো ওয়াল করে দিব আর কি। আপাতত বাড়িটা হোক বা এরকম স্ট্যান্ড হোক করে আমরা আমি আছি। কিছু হয় না, তার যেহেতু কিছু হয় না রেখেও মামারও বদনাম। আজকে 30-32 বছর যাবত মামা এটা ইয়ে করছে, কিন্তু কোনো ফসল হয় নাই। কিষান কামনা নিয়ে জঙ্গল কাটছি, সার দিছি,
মামা এমনি কিচ্ছু হবে না, যা ইয়া করে তাও উঠে না, না খরচ এই জন্য আর মামা আর খরচ মূলত মাটিটা উর্বর না, মাটিটা উর্বর ছিল না, এখানে কোনো কিছু হয় ধরনের না। ফসল আদি হয় না। বাড়ি যদি উর্বর থাকতো তাহলে ফসল হতো। হ্যাঁ, আচ্ছা, এটা আচ্ছা, আচ্ছা। বৃথা শ্রম আমার যায়। দাদা থাকলে আমার এখান থেকে ধান নিছে, পাট নিছে। হ্যাঁ, আমি নিজে এখান থেকে মসুরির ডাল হয়েছে, হ্যাঁ। হ্যাঁ সেগুলো এনে তো এটা হয় না। ধান ধান হয় না। মাথায় করে কিচ্ছু হয় না। ছোটবেলায় মাথায় করে এখান তখন থেকে হতো, আগে আমার তখন মাটি আসলো, মাটি ছিল, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। উর্বর ওই মাটি ছিল। ওই বাড়ি তো পড়ছে গাঙ্গি গনে। তখন ওই আব্বা কেটে দিত, আমি মাথায় করে নিয়ে বাড়িতে যেতাম। হুম। দু একজন ইয়া নিত, ওই যে শ্রমিক, জি, জি। হ্যাঁ ওই যে হাড় বাড়া ছিল। আলকাস কি যেন একটা আলকাস। জিঞ্জিল আছে, না জিনিস মরে গেছে। জিঞ্জিল মারা গেছে, ওই আঙ্কেলটা মানে আমাদেরকে ইয়া দিত, হ্যাঁ। ওই ব্যাগার দিত আর কি। ব্যাগার মানে হচ্ছে লেবার দিত, শ্রম দিত, শ্রম দিত। তার বিনিময়ে মামা আমাদের এখানে খাওয়া দাওয়া করতো, হ্যাঁ, বা সামান্য কিছু তাকে অত খাইতাম। হুম। ঠিক আছে, আমার এখানে বেড়াই একদিন। না মামা আসি এখান থেকে ইয়া করে জমির ইয়াগুলো আমি ভূমি অফিসের থেকে এটা একটু আপডেট করে ফেলবো। হ্যাঁ, এইদিকে যেই একটা সুন্দর কলা গাছ আর ছোট টিনের ঘর আছে, এদিক দিয়ে হচ্ছে জালাল হুজুরের বাড়ি। আর তাছাড়া ওনাকে অনেকেই চেনেন জানেন তো। আর তার ঠিক সোজা গিয়ে হচ্ছে শুকুর মামার বাড়ির ওদিকে আগে দিয়ে সোজা চলে যাওয়ার পরে হচ্ছে আমাদের ধানি জমি। আছেন আমার সাথে হচ্ছে সূর্য মিয়া, তার ভালো নাম হচ্ছে সুরজ সর্দার। এই আমাদের প্রতিবেশী, আমাদের বাড়ির পাশেই বাড়ি, চাচাতো ভাই হয় সম্পর্কে। তা সেও আমাদেরকে সময় দেওয়ার জন্য তাকে লাখো লাখো ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আচ্ছা, উনি খুবই মাই ডিয়ার মানুষ এবং মানে নিজে থেকেই আমাদেরকে সময় দিচ্ছে। এর আগেও আসছিল, সময় দিয়েছে বিভিন্ন জায়গায়। শুকুর মামার জায়গাটাও চিনি, এই জায়গাটাও চিনি। তো সুরজ মিয়া আমার আঙ্কেল হন। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা এখন কোন জায়গায় অবস্থান করছি? আমরা এখন নাসিরাবাদ ইউনিয়ন, নাসিরাবাদ গ্রাম, আচ্ছা, আচ্ছা। দরগার বাজার, আলিয়াল খাট নদীর পাশে আছি আমরা। আচ্ছা, আচ্ছা। নাসিরাবাদ ইউনিয়ন ও নাসিরাবাদ গ্রামের নাম আমাদের নাসিরাবাদ। এটা আমরা যে প্লটে দাঁড়িয়ে আছি, এখন আমরা কোথায় দাঁড়িয়ে আছি? এটা আমার আব্বার ভিটা বাড়ি, সম্পত্তি শাহেদ কাকা ছিল, তার ছেলেরা, এমনকি তার নাতি নাতকুর, তার মেয়ে, এরা সবাই তাদের জমিটা বুঝ নেওয়ার জন্য এখানে আসে। তারা আমিন আসছে, সাথে আমিও আসছেন। সাথে আমি দুজন আমিন আসছি, চিটাগাং সর্দার, এবং হচ্ছে চানমিয়া মিয়া ভাই, চানমিয়া তালুকদার। ঠিক আছে, সুরজ আঙ্কেল, ধন্যবাদ আপনাকে। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আমরা যদি চট্টগ্রাম থেকে এই ফরিদপুর ভাঙ্গা নাসিরাবাদ গ্রামে যদি আসতে চাই, হ্যাঁ, কিভাবে আসব? যদি সরাসরি গাড়ি নিয়ে আসতে চাই তাহলে আমরা কিভাবে আসবো, আমাকে একটু বলবেন প্লিজ। আচ্ছা, আপনি ওইতে বন্দর খোলা আসবেন, বন্দর খোলা আপনি আসবেন খাসিরহাট কোনে আপনি আসবেন সরাসরি আপনার হাকিমাতবার হাট কোনে একবারে টান দিবেন, টান দিয়ে মনে হচ্ছে আপনি মনোমুল্লার বাড়ি হন দিয়ে সরাসরি আপনি একেবারে এই যে দালাল হুজুর বাড়ি হন আসলে যেতে পারি। ঠিক আছে, এই যে আচ্ছা,
মেন রোড ওখানে আপনার একটা বন্দর খোলা ঢুকবেন, মেইন রোড থেকে বন্দরখোলা। মেইন রোড মানে মেইন রোড মানে পাঁচচর। পাঁচর কোনে আপনার বন্দর খোলা রোড বন্দরখোলা থেকে খাসিরহাট, খাসিরহাট থেকে একটা ডাইরেক্ট হাকিমাতবার হাকিমতপুর হাট হয়ে হাট করে একটা সরাসরি আপনি এই যে সরাসরি জালাল হুজুরের বাড়ি। জালাল হুজুর বাড়ি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ আপনাকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। আপনার নামটা কি আমার নাম আঙ্কেল? হাফেজ খান। হাফেজ খান। ট্রাভেলস কেয়ার বাংলাদেশের পক্ষ থেকে আমি আবারও চলে আসলাম ফরিদপুর নাসিরাবাদ ভাঙ্গা গ্রামে আঙ্কেলের সাথে। আঙ্কেল আমাদের সাথেই আছেন। আঙ্কেল কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এখানে মনোরম পরিবেশ আপনার কেমন লাগছে? যেহেতু আপনি এখানেই বড় হয়েছিলেন। এক্সেলেন্ট, এটা অনেক স্মৃতি এখানে, অনেক মধুর স্মৃতি, মিষ্টি স্মৃতি। এখানে আমার দাদার কবর, এখানে আমার বাবার বাড়ি, এখানে আমার মা, এখানে আমার ভাই, বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, আমরা 5 ভাই। তো আমরা এখানে রয়েছি, এখানে রয়েছি। সরকারি প্রাথমিক বিদ্যালয়, আব্দুল ওয়াল উচ্চ বিদ্যালয়, এখানে পড়ালেখা। এখানে তো কিছুদিন আগে সম্ভবত আপনাদের প্রথম পুনর্মিলনী প্রথম হয়ে গিয়েছে, 13 আপনি তারিখে। নিশ্চয়ই এসেছেন। জি জি জি, এই রিউনিয়ন উপলক্ষে এখানে আসা, প্রথম পুনর্মিলনী। আমাদের স্কুলের জন্ম 1969 সালে। নিশ্চয়ই অনেক স্মৃতি রয়েছে স্মৃতি এই রয়েছে। গ্রামের সাথে, আপনার সাথে। এখানে অনেক পুরনো বন্ধু বান্ধব, ক্লাসমেট, সিনিয়র, জুনিয়র, বড় ভাই, জুনিয়র ভাই, শিক্ষক, অনেকের সাথে দেখা হয়েছে। অনেক অনেক ভালো লাগছে। মনে হয়েছে আমি সেই আমার ছোটবেলায় ফিরে গেছি, স্কুলের, প্রাইমারি স্কুল। এখনো কি মাঝে মাঝে মনে হয় যে বারে বারে ফিরে আসি এই গ্রামে? খুব 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 টানে, কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও মানে আমরা আসলে আসতে পারি না। আমরা ব্যস্ত কর্মজীবী মানুষ, চাকরিজীবী মানুষ, ইচ্ছা করলেই আমরা ছুটি নিতে পারি না। তো ইনশাল্লাহ এখন আসবো। এখন যেহেতু আমরা পথটা চিনেছি, আর স্বপ্নের পথটা সেতু হওয়াতে আমাদের যেখানে 2 দিন লাগতো সেখানে এখন আমরা 6 ঘন্টা 8 ঘন্টায় চলে আসছি। 6 ঘন্টা 8 ঘন্টায় চলে আসছে, 6 ঘন্টা 8 ঘন্টায় চলে আসা যায়। ইনশাল্লাহ এখন থেকে আসবো। এটাই যে আমার বাবার বাড়ি। এটা যেখানে আপনি দাঁড়িয়ে আছেন এটাই আপনাদেরকে সবাইকে দেখাচ্ছি, দেখুন প্লিজ। এটাই হচ্ছে এই যে, 30% জায়গা এই সীমানা থেকে 23% জায়গা, ওই কর্নার থেকে শুরু করে ওদিকে একটা ফুটা আছে, ওইদিকে একটা খুঁটা দেওয়া আছে। এটা কিন্তু আরিয়াল খার পাড়ে। এখানে আবার আরেকটা খুঁটাও দেওয়া আছে, আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। দেখতে পাচ্ছেন এই যে খুঁটাটা, এই যে খুঁটিগুলো দেখা যাচ্ছে, খুঁটিগুলো আঙ্কেল করেছেন, খুব সুন্দরভাবেই করেছেন। কালকে আমরা এটা সারাউন্ডিং করেছি, ওইটার মতো বাউন্ডারি করে দেবো, কালকে ঘেরাও করে দেবো, যাতে করে এখানে কিছু বাগান করতে পারি। আপাতত বাগান করবো, পরে যদি আল্লাহ তৌফিক রাখে এখানে কিছু একটা। আপনার ভাইয়ের ছেলেদের জন্য আপনার পক্ষ থেকে কোনো মেসেজ কি আছে? হ্যাঁ, আমি যদি বেঁচে নাও থাকি, তোমাদের জন্য আমার মেসেজ যে এটা যেহেতু এখানে আমার দাদার কবর আছে, এটা আমাদের পৈতৃক বাড়ি, এটা একটা স্মৃতি হিসাবে তোমরা ধরে রাখতে পারো যে এখানে ছোট একটা বাংলোর মতো একটা ঘর করলা, সেটা আটকাই রাখলা। তোমরা যে যখন আসো, মনে করো বিভিন্ন স্পটে তোমরা বেড়াতে যাও, এইটাও একটা স্পট। পদ্মা সেতু হয়ে আসলে ভালো লাগবে। ভাঙ্গা ঘুরলা, ভাঙ্গা এখন সিঙ্গাপুরের মতো হয়ে গেছে, সিঙ্গাপুর। এখানে এসে এখানে তো সম্ভবত সুন্দর একটা বাজারও রয়েছে, এখানে একটা দরগা বাজার রয়েছে। দরগা বাজার। এই আরিয়াল খান নদী, এটা খুব শান্ত নদী। এখন এখানে বেড়াতে ভালো লাগবে সবার। আপনারা দেখতে পাচ্ছেন আরিয়াল খার পাড়। এটা কোনো আশুলিয়া বা বসুন্ধরা অথবা ঢাকার কোনো নন্দন হাউজিং নয়, এর চেয়েও সুন্দর একটা জায়গা। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, খুব সুন্দর একটা প্লেস। আমাদের সাথেই থাকুন। আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ। ট্রাভেলস কেয়ার বাংলাদেশ, ফরিদপুর।
বালির বুকে সূর্য যেথায় ওঠেন হেসে, ভালোবাসা কত আশা ছড়ানো এ বাতাসে, স্বপ্ন মাখা মেঘের নকশা জড়ানো এ আকাশে। স্বপ্ন জড়ানো মন চেয়ে থাকে অনুক্ষণ, এ কথা জানায় বারে বারে সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে, সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে। শফিক শফিক এই হান্নানের সাল হ্যাঁ ওইটা হলো শফিক ভাইয়ের ছেলে। আইকেল কিন্তু মামাতো ভাই। কিন্তু এটা আমাদের মামাতো ভাই। আঙ্কেলের পাশে যায় এভাবে ধরে রাখি। ধরে রাখি। হ্যাঁ, এটা আমাদের মামাতো ভাই, তোমার একটা আঙ্কেল ভাই। আঙ্কেল আসসালামু হ্যাঁ, হান্নান মামার ছেলে। তোমরা হয়তো দেখো নাই, ছোট ছিল তো। এটা আমানুল্লাহ শুনছো না? আমানুল্লাহর আপন শাস্ত্র ভাই। ছোট ভাই মনির ইদ্রিস। এই আসলে এই ভিডিও করো, এই যে ইদ্রিস ইমারাতের আমার ক্লাসমেট ইমারাত, তারপর কালাম ওদের ছোট ভাই। দেখো হয়েছে কালাম দেখো আসছে তো কোনো আমার শাস্ত্র ভাই নে। এই মাপাই ফেললাম। তারপর রাত্রে ছিলাম হচ্ছে আমার খালাতো ভাই। মামা এখন বাইরে বিদায় দরগা বাজার দিয়ে দিলাম। শাস্ত্র বাইরে ছিল। সামনে হচ্ছে আরিয়ালকা নদীর পার, দরগার বাজার নাসিরাবাদ নাসিরাবাদ ইউনিয়ন। হচ্ছে নাসিরাবাদ। এই বাহার দিন ছিল না? আমরা এখন অবস্থান করছি ফরিদপুর ভাঙ্গা নাসিরাবাদ দরগা বাজারে ঠিক অপোজিটে নদীর ওই পারে। জায়গাগুলো দেখার জন্য আসছি আমরা। এগুলা ম্যাম এদিকে ইয়ে করতেছে, এটা হলো আমাদের এলাকার মোস্ট পপুলার হচ্ছে হান্নান ভাই। হ্যাঁ, মোস্ট পপুলার আমিন, ফরিদপুরের ভাঙ্গা থানার নাসিরাবাদ ইউনিয়নের মোস্ট পপুলার আমিন হচ্ছে আমাদের হান্নান ভাই। আছে সাথে চান মিয়া। হ্যাঁ, তারা দুজনই খুব জনপ্রিয় এবং খুবই মানে সবাই তাদেরকে পছন্দ করে। তো আজকে আমাদের জমিটা মাপা হচ্ছে, এখন ম্যাপ দেখে এটা ডিমার্কেশন করবে। এই আর কি, মাপার পরে আমরা ওইটাকে ভিডিও করে দেখাবো। আচ্ছা, আর এখানে আছে যে আমার দুলাভাই আছেন আব্দুল হালিম, আছে মামাতো ভাই দিন ইসলাম, আমার বড় আপা আছে নাজমা আপা, এটা আছে ওই যে ইয়ার মামাতো ভাই ইদ্রিস, আব্বার নাম হচ্ছে তৈব মামা, তৈব মামার ছেলে। ওর বড় ভাই মেজো ভাই আমার ক্লাসমেট। ধন্যবাদ।
মসজিদ। এটা হচ্ছে নীলক্ষী মধ্যপাড়া বাইতুল মামুর জামে মসজিদ। চলে আসলাম হ্যাঁ, নীলক্ষী মধ্যপাড়া বাইতুল মামুর জামের মসজিদ। এটা গোপালগঞ্জের এই এটা থানা কোনটা? তো গোপালগঞ্জ থানা। এটা থানা গোপালগঞ্জ না? গোপালগঞ্জ সদর থানায় অবস্থিত। এই মসজিদে প্রথম আসলাম, এটা একটা নতুন অভিজ্ঞতা। এবং এই মসজিদের পাশেই আমার ভাগ্নির শ্বশুর বাড়ি, এবং এই আশেপাশেই আছে আমার ইমিডিয়েট বড় ভাই নোয়া ভাই, নুরুজ্জামান ভাইয়ের কবর। এই নামাজ পড়েই নুরুজ্জামান ভাইয়ের কবর জিয়ারত করতে যাব। সাথে আমার দুলাভাই আছে, আমার ভাগিনা আছে, মামুন আছে, আমার চট্টগ্রাম থেকে আসা আমার মেজো ভাইয়ের বড় ছেলে আসাদুজ্জামান আছে। এই সবার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন গোপালগঞ্জে আমার ছোট চাচুর কবরস্থানে আসছি। সাথে আমার ছোট চাচু আছেন, নুরুজ্জামান আঙ্কেলের কবরস্থানে আসছেন। এখানে নুরুজ্জামান আঙ্কেলের কবরস্থানে আসছি। এটাই হচ্ছে গোপালগঞ্জ, এটাই হচ্ছে তার কবরস্থান। এটাই হচ্ছে তার কবরস্থান। এখানেই তাকে সমাহিত করা হয়েছে। আমাদের সাথে যারা যারা এসেছেন, আমার ছোট চাচু, আমার ভাই মামুন এবং আমার ফুপা আব্দুল হালিম আঙ্কেল, আমরা ওনার কবর জিয়ারত করেছি। জুমার নামাজও এখানে আদায় করেছি। জুমার নামাজ আদায় করে এখানে কবর জিয়ারত করেছি। চাচু সহ আছেন। চাচু আমাদেরকে কিছু বলতে চাচ্ছেন কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমরা 5 ভাই 2 বোন। আমার ইমিডিয়েট বড় ভাই নুরুজ্জামান ভাই, উনি দীর্ঘদিন সৌদি আরব ছিলেন। এরপর দেশে এসেছিলেন, অসুস্থ হয়ে আমার বড় আপার এখানেই ছিলেন এবং দীর্ঘদিন কষ্ট করেছেন, কষ্ট পেয়েছেন। 3 বার স্ট্রোকের মাথায় তিনি মৃত্যুবরণ করেন এবং সে অমানবিক কষ্টই সে করেছেন। যদিও তার 2টা পুত্র সন্তান এবং একটা কন্যা সন্তান। তার বড় কন্যায় চট্টগ্রাম জজ কোর্টেই চাকরি করেন, ভালোই চাকরি করেন। তার বাবা মার কোনো খোঁজ খবর নেই। মৃত্যুকালে তার ইন্তেকাল করার পরেও তারা এখানে আসেন নাই। আমার বড় আপা, দুলা ভাই, ভাগ্নি, বিশেষ করে ভাগ্নিগুলো, তারাই তার এই তাকে এখানে সমাহিত করেছেন। মানে যাবতীয় যত রকমের আছে, আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। যে আপনারা সবাই দোয়া করবেন। আপনারা সবাই দোয়া করবেন। উনি আসলে অনেক ভালো মানুষ ছিলেন। আমরা ওনার কবরে আসছি, আল্লাহর কাছে প্রার্থনা করেছি আল্লাহ যেন ওনাকে জান্নাত দান করেন, জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস যেন ওনাকে দান করেন। এই আমার চাচা প্রার্থনা, এটাই আমাদের প্রার্থনা এবং এটাই আমাদের কামনা। কারণ একদিন না একদিন হয়তো আগে পরে সবাই যেতে হবে, কেউ কাউকে না কাউকে। হয়তো উনি আমাদেরকে ছেড়ে আগেই চলে গিয়েছেন। আমরা সবাইকে যেতে হবে, সবাইকে এক সময় না এক সময় চলেই যেতে হবে। তো সবাই আমার চাচুর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। इज्जत जिल्लत तेरे हाथ कौन घटाए, किसी की जात कौन घटाए, किसी की जात। नादान को इस बात का बिल्कुल नहीं पता। व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा। अल्लाह के हुजूर ये होता है
फैसला व तुइज़्ज़ मन तशा व तुज़िल्लु मन तशा व तुइज़्ज़ मन तशा व तुज़िल्लु मन तशा व तुइज़्ज़ मन तशा व तुज़िल्लु मन तशा। झूठी नवाज़िशात की बारिश फजूल है, झूठी नवाज़िशात की बारिश फजूल है, मुझको ज़लील करने की साजिश फजूल है, मुझको ज़लील करने की साजिश फजूल है। मेरा कदम कदम पे हाँ, मेरा कदम कदम पे मददगार है खुदा। वल्लाह मन तशा व तुज़िल्लु मन तशा व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा। नादान को इस बात का बिल्कुल नहीं पता, व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा। अल्लाह के हुजूर ये होता है फैसला, व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा। जब तक ज़मीन वालों को नीचा दिखाओगे, जब तक ज़मीन वालों को नीचा दिखाओगे, बेदाग सूरतों को तो शीशा दिखाओगे, बेदाग सूरतों को तो शीशा दिखाओगे। आएगी आसमां से हाँ, आएगी आसमां से उस वक्त ये सदा। वल्लाह मन तशा व तुज़िल्लु मन तशा व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा। नादान को इस बात का बिल्कुल नहीं पता, व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा। अल्लाह के हुजूर ये होता है फैसला, व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा। बंजर ज़मीं पे फूल की चादर बिछाए वो, पत्थर को मोम मोम को पत्थर बनाए वो। बंजर ज़मीं पे फूल की चादर बिछाए वो, पत्थर को मोम मोम को पत्थर बनाए वो। उसकी रज़ा से ज़हर भी हाँ, उसकी रज़ा से ज़हर भी बन जाता है दवा। वल्लाह मन तशा व तुज़िल्लु मन तशा व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा। नादान को इस बात का बिल्कुल नहीं पता, व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा। अल्लाह के हुजूर ये होता है फैसला, व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा। कुछ भी नहीं हूँ दोस्तों, अनपढ़ गवार हूँ, कुछ भी नहीं हूँ दोस्तों, अनपढ़ गवार हूँ, कुछ भी नहीं हूँ दोस्तों, अनपढ़ गवार हूँ, कुछ भी नहीं हूँ दोस्तों, अनपढ़ गवार हूँ। बेनाम बेनिशान हूँ, बेएतबार हूँ, बेनाम बेनिशान हूँ, बेएतबार हूँ। व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा। नादान को আমরা এইখানে আসছি পুকুর বাড়ির দিকে যাচ্ছি আর কি। হ্যাঁ, মামুন ভাই আছে আমাদের সাথে। যদি আসার সময় ক্যামেরা স্ট্যান্ডটা নিয়ে আসিনি, মোবাইল দিয়ে করতে হচ্ছে। এখানে আশেপাশে অনেক সুন্দর একটা রাস্তা হয়ে গেছে, এগুলো তো কিছুদিন আগে ফাঁকা
ছিল না, এখন পাকা হয়েছে না? অনেক আগে খেতে পারবো। গাছে গাছে অনেক কাঁঠাল ধরেছে দেখতে পাচ্ছি। এখন যদিও গরমকাল, আমরা রাস্তা দিয়ে সোজা চলে আসছি, পুকুর বাসতে আসছি। এটা হচ্ছে গোপালগঞ্জ কুয়াডাঙ্গা। এই জায়গাটার নাম হচ্ছে কুয়াডাঙ্গা। কুয়াডাঙ্গাতে আমরা আসছি। এখানে পুকুর বাড়ির কাছে চলে আসছি। এই যে এটাই হচ্ছে পুকুর বাড়ি। এটাই হচ্ছে পুকুর বাড়ি। মামুন ভাইকে সাথে নিয়ে পুকুর বাড়ির সামনেই চলে আসছি। এই যে বাচ্চারা আইসক্রিম খাচ্ছে। সবাই ভালো আছো? হাই বলো। হাই। এই গরমের মধ্যে আইসক্রিমটা একটা পরিপূর্ণ তৃপ্তি। প্রচুর গরমই করেছে একটু। সকালবেলায় হাঁটতে হাঁটতে বেরিয়ে এসেছি। আজকে যদিও জুমাবার নামাজ পড়তে যাব কিছুক্ষণের মধ্যে। একটা দোকানের সামনে এসেছি। আমার বোন এই দোকানের সামনে। হাই। তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায় আছো সরওয়ারদি শেরে বাংলা ভাষানির শেষ ইচ্ছায়। তুমি বঙ্গবন্ধু রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ। তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার শপথ। তুমি ছেলে হারা মা জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি। তুমি জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ মুঠো মুঠো সোনার ধুলি। তুমি 30 কিংবা আর অধিক লাখো শহীদের প্রাণ। তুমি শহীদ মিনারে প্রভাত ফেরির ভাই হারা 21-এর গান। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি। প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি। তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মমশির। তুমি রক্তের কালিতে লেখা নাম 7 শ্রেষ্ঠ বীর। তুমি সুরের পাখি আব্বাসের দরদ ভরা সেই গান। তুমি আব্দুল আলিমের সর্বনাশা পদ্মা নদীর টান। তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার। তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শানিত ছুরির ধার। তুমি জয়নুল আবেদিন SM সুলতানের রং তুলির আঁচল। শহীদুল্লাহ কায়সার মুনির চৌধুরীর নতুন দেখা সে ভোর। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি। প্রাণের প্রিয় মাগো তোকে বড় বেশি ভালোবাসি।
বাঙালির গর্ব, বাঙালির প্রেম, প্রথম ও শেষ ছোঁয়ায়। তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ। তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন। তুমি একটি ফুলকে বাঁচাবো বলে বেজে ওঠো সুমধুর। তুমি রাগে অনুরাগে মুক্তি সংগ্রামে সোনা ঝরা সেই রোদ্দুর। তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার অভিমানের সংসার। তুমি ক্রন্দন, তুমি হাসি, তুমি জাগ্রত শহীদ মিনার। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা, আমি তোমায় ভালোবাসি। প্রাণের প্রিয় মাগো, তোকে বড় বেশি ভালোবাসি। এই সেই পদ্মার পরের আরিয়াল খান নদীর সাথে ভাঙ্গা থানার নাসিরাবাদ ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে, এইখানে আমার জন্ম। আচ্ছা, এই সেই আমার গ্রাম, ফরিদপুরের ভাঙ্গা থানার নাসিরাবাদ ইউনিয়নের নাসিরাবাদ গ্রাম। এখানেই আমার জন্ম, এখানেই আমার প্রাইমারি স্কুল, হাই স্কুল, আমার ম্যাট্রিক পরীক্ষা এখান থেকে আমার সম্পন্ন করেছি। অনেক বছর, 29 বছর পরে আসছি। আচ্ছা, দাদার বাড়ি এখানে, আমার দাদার কবর আছে। এখানে যে বাড়িটা ছিল, বাড়িটা কোথায়? বাড়িটা তো এটা পদ্মার আরিয়াল খান নদীর ভাঙনে, এটা ওপারে ছিল, এখন এপারে চলে আসছে। আচ্ছা আচ্ছা, এটা আপনি আবার নতুন করে? এটা আবার নতুন করে খাজনা দিয়ে আবার আমাদের নামে নামজারি করে রেকর্ড করালাম। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ।